একটা খুব সুন্দর এবং প্রতিবাদী আলোচনায় আপনাদের সাথে করতে চাই, প্রতিবাদী আলোচনাটা করতে চাই ছোট্ট করে। দেখুন, এই সনাতনী হিন্দু ধর্মে যারা সন্ন্যাস নিয়েছেন, সন্ন্যাস সাধারণত সব 10 নামই হয়। পুরী রামকৃষ্ণ মিশন যেমন পুরী, ভারতী, এই সব 10 নামই আছে। 10টা নাম শঙ্করাচার্যের 10টা নাম আছে। সেই 10টা নামের উপর নির্ভর করে সবাই সন্ন্যাস গ্রহণ করে। প্রথমে ব্রহ্মচার্যটা রামকৃষ্ণ মিশনের সিস্টেম, ভারত সেবাশ্রমের সিস্টেম, আরো অনেক জায়গা, অনেক আশ্রম আছে, তাদের সেই আখড়া আছে, তাদের সিস্টেম বিভিন্ন ধরনের। কিন্তু মূলত যেটা, সেটা হচ্ছিল আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, তারপরে আপনি সন্ন্যাস পাবেন। ব্রহ্মচর্যে আপনি আমাদের যে সনাতনী গ্রন্থগুলো আছে, লিপি হওয়ার পর যে সনাতনী গ্রন্থগুলো আমরা পাই, সেগুলোর মধ্যে অষ্টাদশ পুরাণ আছে, আমাদের বেদ আছে, চণ্ডী আছে, চণ্ডী খুব অনেক পরে হয়েছে, উপনিষদ আছে, রামায়ণ মহাভারত আছে। এগুলোর উপর জ্ঞান অর্জন করতে হয়। আমি মূলত চাই আমি মূলত আমার প্রভাব যেটা দেখবেন, আর এক ধর্মের লোকেরা আছে, আরো 2-3টে ধর্মের লোকেরা আছে, তাদের প্রত্যেকেই প্রায় তাদের ধর্ম নিয়ে কিছু না কিছু ভালোভাবে জানে। তাদের গ্রন্থ তাদের কাছে পড়ানো হয় তাদের কমিউনিটিতে। আমাদের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা ছাড়া আর ভারত সেবাশ্রম, কাঠিয়া বাবা, এদের সন্ন্যাসীরা কিছু ছাড়া আর কারোর মাস ভাবে আমাদের সনাতনী যারা আমরা হিন্দু 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 বলে বেড়াই, তাদের এই উপনিষদ, বেদ, পুরাণ সম্বন্ধে কোনো আইডিয়া নেই। বর্তমানে আমাদের এই গুগল সার্চার পর অনেক লোক, আমিও যেমন, অনেক লোক আমরা এইসব নিয়ে পড়াশোনা করি। এই যে আমাদের এত আখড়া, এত স্পিরিচুয়াল সংগঠন, এত স্পিরিচুয়াল লিডাররা আছেন যাদের আমরা মহান সন্ন্যাসী বলে থাকি, সপিণ্ডি দান করে যারা নিজেকে সন্ন্যাস রূপে শ্রীমত হয়েছেন, তাদের কোন রকম তাদের কি ইনস্টিটিউশনাল কোনো প্রথা আছে বা কোনো কন্ডিশন, কোনো নর্মস, তাদের ভেতরে কোনো মেমোরেন্ডাম আছে যেটাতে তারা প্রত্যেকে মাস এখন তো অনলাইনও হয়ে গেছে, মাস ভাবে তো অনলাইনে বলা যায়, মাস ভাবে তো অনলাইনেও বলা যায় যে বেদ নিয়ে আলোচনা করবে, বেদ কবে লেখা হয়েছিল, কি ভাষায় লেখা হয়েছিল, পালি না সংস্কৃতে, সংস্কৃত ভাষায় যে বেদ লেখা হয়েছিল সেটা কত লক্ষ বছর আগে বা কত হাজার বছর আগে, এই নিয়ে আলোচনা। কিভাবে হিন্দু এলো, সিন্ধু নদীর তীর থেকে কিভাবে হিন্দু সভ্যতার জন্ম, এই যে হিন্দুদের ওপর, সনাতনীদের ওপর যে প্রভাবটা, এটাকে তো যদি আমরা হিন্দুরা বোধগম্য না করতে পারি, তাহলে তো আমাদের মধ্যে থেকে আমরা 90% হিন্দুকে পুরাণ কোথায়, মৎস্য পুরাণ কোথায়, অষ্টাদশ পুরাণে কিভাবে কি লেখা আছে কেউ বলতে পারে না, কেউ সঠিকভাবে বলতে পারে না, 80% বলতে পারে না। কিন্তু অন্যান্য ধর্মের দেখুন, তারা সব বলতে পারে। তাদের যে আমাদের মন্দিরের মতন তাদের যে অবস্থানগুলো আছে সেখানে সব শেখানো হয়। কিন্তু আমরা আমাদের মন্দিরের অবস্থানে বা আমাদের স্পিরিচুয়াল লিডার যারা, তাদের প্রত্যেকেরই আশ্রমে 2-4 জন, 5 জন, 10 জন করে তারা এইডস মেনটেন করার জন্য, টু কালেক্ট দ্য এইডস, কালেক্ট দ্য মানি, এইডস মেনটেন করার জন্য যে আমাদের একটা
উপনিষদ শেখাই, ধর্মগ্রন্থ সবকিছু শেখাই বলে একটা সংস্থা খুলে রেখেছে। তাদের ওখানে গুটি কয়েক লোকজন শেখে এবং শেখানোর প্রভাবও খুব একটা ভালো ডিটেলিং নয়। এটা কেন হবে? কেন পুলিশ গার্ড নিয়ে তারা সরকারি ভর্তুকি নিয়ে এই লক্ষ লক্ষ টাকা তারা নিচ্ছে? লক্ষ লক্ষ টাকা তারা এক একজন 8টা 10টা 5টা করে পুলিশ ডিফেন্সের লোক তাদের বডিগার্ড দিচ্ছে। সন্ন্যাসীর আবার কিসের বডিগার্ড? চাল নেই চুলো নেই, সেই তো সন্ন্যাসী, সেই তো সন্ন্যাসী নেঙ্গুটি পরে ঘুরে বেড়াতে পারে, সেই তো সন্ন্যাসী উদলা গায়ে থাকতে পারে। কোথায় রামকৃষ্ণ মিশনে প্রেসিডেন্ট যখন যায়, ভারত সেবাশ্রমে প্রেসিডেন্ট যখন যায়, তার সঙ্গে তো এত পুলিশ লস্কর যায় না। এই যে গভর্নমেন্টের এত টাকা পয়সা, এইডস এত টাকা পয়সা খরচা হচ্ছে, বাট আমরা কি পাচ্ছি? আমরা সনাতনীরা হিন্দুরা কি পাচ্ছি তাদের থেকে? এই বড় বড় বলছে মহামন্ডলেশ্বর, এই স্বর ওই স্বর, আমরা কি পাচ্ছি তাদের কাছ থেকে? তাদের ব্যাকগ্রাউন্ড যাই বা থাক, ব্যাকগ্রাউন্ড নিয়ে আমার চিন্তা ভাবনা করার দরকার নেই, যাই বা থাক ব্যাকগ্রাউন্ড। আমি অনেককে চিনি, অনেক একাধিককে চিনি। আমি উত্তরকাশীতে দীর্ঘ 3 বছর ছিলাম। তাদের কি অ্যাক্টিভিটি, সকালবেলা ঘুম থেকে উঠে কি করলো না করলো, জব টপ স্নান টান করে টোরে তিলক টিলক কেটে টেটে একেকার হয়ে একটু খাওয়া দাওয়া করলো, ঘুম। আবার সন্ধ্যেবেলা উঠে আরতি টারতি কি হলো, আবার 8টা 9টার সময় খেয়ে দিয়ে ঘুম। এই তো অ্যাক্টিভিটি। কিছু কিছু শিক্ষিত আছে, আমি অনেককে জানি, একজনকে তো খুব ভালোভাবে জানি, তিনি ম্যাথামেটিক্স এর উপর পিএইচডি করেছেন। তার কিছুটা অ্যাক্টিভিটি আছে, আমাদের কলকাতায় মাঝে মধ্যে আসেন, তার কিছু বেশ অ্যাক্টিভিটি আছে। তাছাড়া আর কোথায় অ্যাক্টিভিটি? নিজেদের মধ্যে মামলা, আমি এই, তুমি কেন ওই হবে। নিজেরা হাইকোর্টে চলে যাচ্ছে, গিয়ে মামলা করছে, এটা করছে সেটা করছে। ভগবানের আবার মামলা কিসে? ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড। এটা প্রমাণ করার জন্য মামলা করতে হয়? আপনাকে রেকগনাইজেশন বিচারপতি দেবে? আপনি না নিজেকে সন্ন্যাসী মনে করছেন, সপিণ্ডি দান করেছেন। আপনি তো আপনার পূর্বাশ্রম শেষ করে দিয়েছেন। পূর্বাশ্রমের সমস্ত সবকিছু তো সপিণ্ডি দান করে একদম নেই আর সেইখানে। আপনি তো এখন শ্রীমৎ, সারা পৃথিবীর জন্য আপনি আপনার এই প্রাণকে অর্পিত করেছেন। আপনি কেন মামলা করবেন? আমি পথ হারাতে চলেছি। আর একজন এসে বলছে আমি, সেও যে কথা বলছে আমি এই স্বর, আর একজনও বলছে আমি এই স্বর, উচ্চস্বর। ও বলছে আমিও তার উচ্চস্বর। কোর্টে গিয়েছি সেটা। আইন কোনদিন আইন হয়? আইনে যায়? ভগবান আইনে যাচ্ছে, রিপ্রেজেন্টেটিভ অফ গড। রামকৃষ্ণদেব কোনদিন গিয়েছেন? সীতারাম দাস ওঙ্কারনাথ দেব কোনদিন গিয়েছেন? শ্রীময়ী মা কোনদিন গিয়েছেন যে নিজেকে রেকগনাইজেশন পাওয়ার জন্য কোর্টের কাছে? তাহলে আমরাই সনাতনী যারা আছি, হিন্দু ধর্মের লোক, তারা তাহলে বঞ্চিত হচ্ছি তাদের থেকে। সরকার তাদের এডস দিচ্ছে, তাদের সংস্থাকে। গৃহী কিছু লোকজন তাদের পেছন পেছন হাওয়া দিয়ে বেড়াচ্ছে। এডস এর কিছু যদি উচ্ছিষ্ট তাদের কাছে আসে, যেখানে হোক সেখানে হোক, একটা মন্দির টন্দির খুলে বসছে, সেখানে সংস্কারের কোনো প্রয়োজনীয়তা নেই।